আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছি, বাংলাদেশকে মানুষ নিয়ে ফিটে বাড়ি, গরু, ছাগল, বইয়ের গয়না বিক্রি করে যারা বিদেশে পাড়ি জমায়, কোন দলালের খপ্পরে পড়ে, কোন সাধু ব্যক্তি ব্যবসায়ীর খপ্পরে পড়ে বিদেশে গিয়ে সর্বশান্ত হয়ে ফিরে আসে। আমরা নতুন করে রুখে দাঁড়াচ্ছি তা নয়, বহুদিন ধরে আমরা অন্যের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমরা দেখছি যেই লাউ সেই কদু হয়ে যাচ্ছে, যারাই লঙ্কায় যায় তাই রাবণ হয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অভাগা মানুষ, খেটে খাওয়া মানুষ, না খেয়ে থাকা মানুষের পক্ষে যদি বাংলাদেশের মানুষ না থাকে, 18 কোটি মানুষ না থাকে, বাংলাদেশের মানুষকে ধরে ধরে বিদেশে পাচার করা হবে। আরো ট্রাম্প মামা পৃষ্ঠে যে আয়ারল্যান্ডে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ধরা পড়বে, নরমাংস খাবে, বাংলাদেশের মতো আরো অনেক রাষ্ট্রকে দুর্বল মনে করে দখল করার চেষ্টা করবে। বিদেশি চক্রান্তের কবলে পড়তে হবে আমাদের, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি। আপনারা জানেন না, বাংলাদেশের হলো একটা গরিব রাষ্ট্র, গরিবের বউ হচ্ছে সকলের ভাবি। এখানে নজর পড়েছে সমুদ্র উপকূল, এখানে বঙ্গোপসাগর, এখানে সবুজ শস্য শ্যামলা, আমাদের দেশের কর্মক্ষম মানুষের দিকে আপনাদের নজর পড়েছে। গরিবের বউ সবার ভাবি। বাংলাদেশের মানুষকে আরো বেশি স্কিল করে, আরো বেশি কর্মক্ষম করে, আরো বেশি যোগ্য করে নাসা, তারপরে গুগলে চাকরি দিতে হবে। অথচ আমাদের দেশের মানুষ যখন মধ্য পাচ্ছে আপনার নির্মাণ শ্রমিক হয়, আর দেশে তার সুন্দর স্ত্রীকে নিয়ে ওই গ্রামের মহাজন ভেঙে যায়, আমাদের বুকে কষ্ট রাখার জায়গা থাকে না। আজকে যারা আপনাদের এখানে কথা বলছেন এবং আগামীতে আরো বলবে, এরা বাংলাদেশের নতুন পরাশক্তি। যেসব আয়োজিত এই অনুষ্ঠানে আমি একমত প্রকাশ করছি গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা ওই তাজুল ইসলামের ভাইরাল করার চেয়ে এই গিয়াসউদ্দিন খোকনকে ভাইরাল করেন, জাতীয় স্বার্থের কথা বলে। আমি দৌড় দিয়ে এসে পড়েছি, আমি জানি বাংলাদেশের মানুষের বিদেশে পাচার করে কি অবস্থা। সরকারের যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের শক্ত হাতে নিয়ন্ত্রণ না করে সবগুলো অর্গানাইজেশন এই দেশের 16 কোটি মানুষ উড়িয়ে দেবে। বাংলাদেশের মানুষ সমুদ্রে ডুবে মরে, বাংলাদেশের মানুষকে জঙ্গল দিয়ে, বাঁশ বাগান দিয়ে, জামার দিয়ে পাচার করা হয়, তা কিছুতেই করতে দেওয়া হবে না। সবাই ভালো থাকবেন। লম্বা কথা বলার জন্য আসিনি, কিন্তু কথার মূল্য মর্মার্থ অনেক লম্বা। যারা নিজের বিজে বাড়ি বিক্রি করে বাইরে গিয়ে প্রতারিত হয়। ধন্যবাদ সবাইকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।